সর্বপ্রথম আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন শুরু হয় 16 তারিখে, আমাদের নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলনে মাঠে নামে। পরবর্তীতে আমরা সবাই তাদের দেখা দেখি এনকারেজ হই এবং আমরা নতুন বাজারে পরের দিন আন্দোলনে নামি এবং আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি। এর মাধ্যমে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করি এবং আমাদের আন্দোলনের সকল আপডেটগুলো সকলের কাছে দিতে থাকি, বা আমাদের নিজেদের বিভিন্ন পেজ বা আমাদের বিভিন্ন আইডি থেকে আমরা আন্দোলনের ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করি। একইভাবে আমাদের যমুনার সামনে আমাদের যে সকল ইউনিভার্সিটিগুলো ছিল, এআইইউবি, আইইউবি, নর্থ সাউথ সহ অন্যান্য ইউনিভার্সিটি, তারাও একইভাবে আন্দোলনের ইনফরমেশনগুলো সকলের কাছে প্রদান করে। কিন্তু এই সময় এমন কিছু পেজ বা সুবিধাভোগী ব্যক্তিদের কিছু গ্রুপ ছিল যারা আমাদের এই ইনফরমেশনগুলো তাদের পেজে প্রকাশ করত যে তারা কোথায় আন্দোলন করবে বা তারা কোথায় সংগঠিত হবে। তো আমরা যেই স্থানগুলো দিতাম তারা আমাদের স্থানগুলো পরিবর্তন করত। আমরা 3 তারিখে আমরা আন্দোলন ডেকেছিলাম, সংগঠিত হওয়ার স্থান দিয়েছিলাম নতুন বাজারে। তো সেই পেজ থেকে জানানো হয়েছে আমাদের সংগঠিত হওয়ার স্থান যমুনার সামনে। তো এইভাবে তারা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ায় আমাদের মাঝখানে। তো জুলাই আন্দোলনের পরে 5ই আগস্টের পরে এই পেজগুলোই বিভিন্ন সংগঠনের নামে জুলাই যোদ্ধাদের নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করতেছে এবং আন্দোলনের সংগঠকের যেই ভূমিকা, সেই ভূমিকার দাবিদার তারা নিজেদেরকে মনে করতেছে। কিন্তু আসলে বিষয়টা এরকম ছিল না। তারা এক প্রকার এটা আমাদের সাথে বেইমানি করেছে বলতে গেলে।